সবাইকে নমস্কার এবং আদাব। আমি সজীব দাস পার্থ, অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে। তো আমি চেষ্টা করব তোমাদের জন্য যারা জুনিয়র আছো তাদের সাহায্য করার, এবং আমি জানি যে একাডেমিক প্রেশারটা কি, অ্যাডমিশনের প্রেশারটা কি, এবং যাবতীয় প্রেশারটা কি। তো সেই প্রেশার কমানোর জন্য আমি তোমাদের নিয়ে কাজ করতে চাই, এবং এটা অবশ্য টোটালি হবে ফ্রি। আমি কোনো অনলাইন ব্যাচ আনবো না, এটা আগে নিয়ে অনলাইন ব্যাচ আনবো না, টোটালি হবে ফ্রি। কারণ আমার উদ্দেশ্য আমি তোমাদের সাহায্য করতে চাই, তা হোক সেটা অনলাইনে বা অফলাইনে। আশা করি তোমরা আমাকে সাপোর্ট দিবা, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো আজকে আমরা আলোচনা করব জৈব যৌগ নিয়ে। তো জৈব যৌগ একটা হলো কি বেস্ট, মানে বিশাল একটা জায়গা, বেস্ট একটা জায়গা, যেটা একদিনে কভার করা সম্ভব না, ধীরে ধীরে কভার করতে হয়। এবং অনেকের জন্য আতঙ্কের নাম জৈব যৌগ, বিশেষ করে এইচএসসি লেভেলে জৈব যৌগ একটা আতঙ্কের নাম। কিন্তু যদি তুমি বুঝে পড়তে পারো তাহলে জৈব যৌগ তোমার তো পানির মতো সহজ, এবং খুব ভালোই লাগবে। জৈব যৌগ বা রসায়ন বিষয়টা কি মজার, সেই রসটা তুমি আস্বাদন করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমরা রসায়ন আলোচনা করি। তো বেশি কথা না বাড়ি, আজকে হলো ক্লাসটা শুরু করা যাক। তো রসায়নের ক্ষেত্রে তুমি প্রথমে তোমাকে দেখতে হবে জৈব যৌগ জিনিসটা কি। পূর্বে বিজ্ঞানীরা ধারণা করতেন যে জৈব যৌগ শুধু মানুষের মানুষের দেহ থেকে, মানে মানুষের দেহ থেকে জৈব যৌগ পাওয়া যায়। ঠিক আছে, মানে পূর্বে বিজ্ঞানীরা ধারণা করছে যে মানুষের দেহ থেকে জৈব যৌগ পাওয়া যায়। কিন্তু যখন বিজ্ঞান হলো গিয়ে আরো উন্নত হলো, অনেক হলো গিয়ে বিজ্ঞানী এলো, তখন হলো গিয়ে দেখা গেল যে জৈব যৌগ শুধু এই আমাদের বডি থেকে, মানে হিউম্যান থেকে বা মানুষ থেকে পাওয়া যায় না, বা ওই অন্যান্য অন্যান্য জায়গা থেকে বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগ তৈরি করা যায়। তো তোমাদের বইয়ে বিজ্ঞানীর নাম দেয়া আছে, আশা করি বিজ্ঞানীর নামটা তোমরা পড়ে ফেলবা, কারণ এই বিজ্ঞানীর নাম পড়তে পড়ে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমার মনে নাই, এখন আমি আসলে প্র্যাকটিস করে আসি নাই, তোমাদের চলে আসছি। তা বলি বিজ্ঞানী মেবি মানে একটা পরীক্ষা আছে ইউরিয়া টেস্ট। ইউরিয়া টেস্ট বুঝছেন, মানে বিজ্ঞানী কি করছিল, ইউরিয়া বানাইতে গিয়া, ইউরিয়া টেস্ট করতে গিয়া, মানে ইউরিয়া তৈরি করে ফেলছিল। ইউরিয়া তো জৈব যৌগ, ইউরিয়া তৈরি করতে করে ফেলছিল, একটা উপায় আর কি। তো যাই হোক, এরকম এরকম হয়েছিল। তো জৈব যৌগ শুরু করা যাক। তো জৈব যৌগ কি বিভিন্ন পার্ট আছে, তার মধ্যে কিছু গ্রুপ আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড। এগুলো কি অনেকেই বুঝে না, বা বুঝতে কঠিন হয়। তো সেই বুঝির খেলাটা কি সহজ করে দেওয়ার জন্য তোমাদের সামনে আজকে আসা। তো চলো ক্লাসটা শুরু করে আসি। তো আমি একটু লাইটটা জ্বালিয়ে আনি, আলো কিছু কম পড়ছে, একটা মিনিট তোমরা দাঁড়াবা।